ভূতের মুখে রাম রাম, চোরের মুখে ধর্মের বাণী শোনা যাচ্ছে। ইদানিং রাতের রানী যাকে বলা হয় সেও ধর্মের বাণী শোনাচ্ছে। মানে ধর্মের বাণী নিয়ে বসে আছে। যাই হোক ভণ্ড বিশ্বাস একটা পোস্ট করেছে, আপনারা তো দেখেছেন যে পোস্টটা করেছে যে সত্য লুকিয়ে রাখা সম্ভব নয়। এটা কার মুখের কথা? ভণ্ড বিশ্বাসের। ভূতের মুখে রাম রাম বললাম যে কথাটা। চোরের মুখে ধর্মের বাণী শুনছি। অথচ বিয়ের মতো সত্য, বাচ্চা হওয়ার মতো চরম সত্য উনি লুকিয়ে রেখেছিলেন। স্বার্থে যখন আঘাত লেগেছে ২০১৬ সালে একটি বেসরকারি টিভি চ্যানেলের বিয়ে বাচ্চা প্রকাশ করেছেন। স্বার্থে আঘাত লাগাতে কিন্তু। উনিই কিন্তু সব সত্য লুকিয়ে রেখেছেন। উনি নামাজ পড়তেন, রোজা রাখতেন, এটা বলার পরও আবার পুনরায় নিজেকে হিন্দু ধর্মের বলে প্রকাশ করেছেন। উনি একসময় বলেছেন মুসলিম হয়েছে, অপু ইসলাম খান নাম রেখেছেন। পরবর্তীতে যখন স্বার্থে আঘাত লেগেছে নিজের ধর্মে চলে গেছেন। মানে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করে চালিয়ে দিচ্ছেন স্বার্থের জন্য। হিন্দুরা কি নামাজ পড়ে, রোজা রাখে? এটা আমার প্রশ্ন রয়েই গেল। অপু বিশ্বাসের কথাবার্তা অদ্ভুত, মানে অদ্ভুত রকমের ভন্ডামি। এরকম ভন্ডামি আমি জীবনেও কখনো কাউকে দেখি নাই। মানে ভন্ড আমি অনেক মানুষ দেখছি আমার লাইফে। কিন্তু উনার মতন এত অদ্ভুত রকমের ভন্ড আমি আর লাইফে কখনোই দেখি নাই। নামাজও পড়েন, রোজাও রাখেন। আবার আপনারা দেখেন কোরবানির দিন সকালবেলা আমাদের কোরবানি কাটা না হওয়া হয় নাই, কিন্তু উনি কোরবানি কাটা কোরবানি গরু কাটতেছে নাকি ছাগল কাটতেছে তা দেখি নাই। বাট কোরবানি দিচ্ছেন, ভিডিও পোস্ট করে রিলে মানে ছেড়ে দিয়েছেন, উনি কোরবানি দিচ্ছেন। উনার তারপর মতো ভন্ড। ২০১৬ সালের কাহিনী দেখেন, বিভিন্ন ইন্টারভিউতে শাকিব খানের মা, বাবা, ১৪ গোষ্ঠীকে পুরা ধুয়ে দিয়েছিল, অপমান করেছে, অনেক কথা বলেছে তার মায়ের ব্যাপারে, বোনের ব্যাপারে, শাকিব খানের চরিত্রের ব্যাপারে। শাকিব খানের চরিত্র খারাপ, সে ভালো। এমনকি এখন যখন বুবলিতে প্রকাশ্যে আসে শাকিব খানের বউ হিসেবে বা বেবি বাম্পের ছবি আসার পর থেকে, তখন শাকিব খান হয়ে যায় ফেরেশতা। শাকিব খানের মতন স্বামী আর একটাও নাই। বুবলি হয়ে যায় ভিলেন। কিন্তু বুবলি যতক্ষণ পর্যন্ত এখনো যদি বুবলি সামনে না আসতো, কিন্তু শাকিব খানের বদনাম সে বিভিন্ন ইন্টারভিউতে এখনো করে যেত।